জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের দিন ঘটেছে এক ব্যতিক্রমী ঘটনা। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংবিধানিক অনুষ্ঠানগুলোর একটি বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু সংসদে উপস্থিত থেকেও তার সঙ্গে দেখা করেননি সংসদের কোনো সদস্য। এমনকি সংসদ নেতা, প্রধানমন্ত্রী কিংবা স্পিকারের সঙ্গেও তার কোনো সৌজন্য সাক্ষাৎ হয়নি বলে জানা গেছে। আর এই ঘটনাই এখন রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বাজেট অধিবেশন শুরুর আগেই জাতীয় সংসদ ভবনে পৌঁছান রাষ্ট্রপতি। বেলা 2:15 দিকে তিনি সংসদে আসেন এবং প্রচলিত নিয়ম অনুযায়ী প্রথমে উপস্থাপনের জন্য প্রস্তুত করা অর্থ বিলে স্বাক্ষর করেন। এ সময় অর্থ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থবিলে স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি সংসদ ভবনের প্রেসিডেন্ট বক্সে গিয়ে অবস্থান নেন। এরপর শুরু হয় বাজেট অধিবেশন। কিন্তু পুরো সময় জুড়ে দেখা যায় ভিন্ন এক চিত্র। সংসদের শীর্ষ নেতৃত্ব তো বটেই, কোনো সংসদ সদস্যকেও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যেতে দেখা যায়নি। সংসদ ভবনে উপস্থিত অনেকের কাছেই বিষয়টি ছিল বিস্ময়কর। কারণ প্রচলিত রীতি অনুযায়ী বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি উপস্থিত হলে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। পরে স্পিকার এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে সংসদ কক্ষের নির্ধারিত আসনের দিকে এগিয়ে যান। সাধারণত এ সময় সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য দেখা যায়, কিন্তু এবার সে পরিচিত দৃশ্যের কোনো পুনরাবৃত্তি ঘটেনি। সংসদ সচিবালয়ের তথ্য বলছে, রাষ্ট্রপতি সংসদ ভবনের প্রবেশের পর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেও সংসদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার কোনো সাক্ষাৎ বা সৌজন্য বিনিময় হয়নি। তিনি নর্থ প্লাজার প্রেসিডেন্সিয়াল স্কোয়ার দিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন, লবি হয়ে সরাসরি প্রেসিডেন্ট বক্সে যান এবং সেখানেই অবস্থান করেন। বাজেট অধিবেশন চলাকালীন বেলা 3:15 পর্যন্ত তিনি প্রেসিডেন্ট বক্সে উপস্থিত ছিলেন। তবে এই সময়ের মধ্যেও সংসদ নেতা, স্পিকার কিংবা হুইপদের কাউকে তার সঙ্গে দেখা করতে যেতে দেখা যায়নি। অধিবেশন শেষ হওয়ার পরও শেষ পর্যন্ত কোনো সাক্ষাৎ ছাড়াই সংসদ ভবন ত্যাগ করেন রাষ্ট্রপতি। এদিকে বিএনপি সরকারের গঠনের পর এটি ছিল প্রথম জাতীয় বাজেট। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা প্রতিপাদ্য সামনে রেখে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এবারের বাজেটের আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসে 55তম জাতীয় বাজেট। স্বাভাবিকভাবেই নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনের আগ্রহ ছিল ব্যাপক। কিন্তু বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি সংসদে রাষ্ট্রপতির উপস্থিতি এবং তার সঙ্গে কারো সাক্ষাৎ না হওয়ার ঘটনাও সমানভাবে নজর কেড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, রাষ্ট্রপতির উপস্থিতি সংসদীয় গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক অংশ। একই সঙ্গে সংসদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ ও দীর্ঘদিনের একটি প্রচলিত প্রথা। এবার সেই প্রথার ব্যতিক্রম ঘটায় ঘটনাটি নিয়ে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে। সব মিলিয়ে 2026-27 অর্থবছরের বাজেট অধিবেশন শুধু অর্থনৈতিক পরিকল্পনা না, নতুন সরকারের প্রথম বাজেটের জন্যও না, বরং সংসদে উপস্থিত থেকেও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে কারো সাক্ষাৎ না হওয়ার ঘটনাও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সংসদে এলেন রাষ্ট্রপতি, আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন, বাজেট অধিবেশনেও উপস্থিত থাকলেন, কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে দেখা করলেন না কেউ। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।